বর্তমান সময় অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই কিভাবে ইসলামিক ভিডিও কপি পেস্ট করব। মানে এক কথা হচ্ছে যে ইসলামের যে ওয়াজ মাহফিলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিভাবে কপি পেস্ট করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, এমনকি সেখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করব। মানে এক কথা হচ্ছে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, সেখানে কোনো প্রকার কপিরাইটের ঝামেলা থাকবে না, এমনকি আমাদের চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক আসবে না। কিভাবে আমরা ইসলামিক ভিডিও কপি পেস্ট করব এই সম্পর্কে একটা ভিডিও দেন। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর থেকে সহজে বুঝতে পারবেন কিভাবে ইসলামিক যে ওয়াজ মাহফিলের ভিডিওগুলো রয়েছে সেই সকল ভিডিওগুলো কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। তো আমার সাইডে একটা ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, পরকালের যত চিন্তা। এই যে চ্যানেলটা, এখান থেকে শুধুমাত্র 123টা ভিডিও আপলোড করে কিন্তু 2 লক্ষ প্লাস কিন্তু সাবস্ক্রাইব পেয়ে গেছে। এবং এখান থেকে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিডিও কিন্তু কপি পেস্ট করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। ঠিক সেম ভাবে তুমিও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে ওয়াজ মাহফিলের ভিডিও কপি পেস্ট করে আপলোড করে কিন্তু সেখান থেকে ইনকামও করতে পারবে। এমনকি আমরা বর্তমান সময়ে যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এই চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজেশন রয়েছে। জাস্ট আপনাদের একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। জাস্ট ভিডিওটা ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অ্যাড চলে এসেছে। মানে এই সকল ভিডিওগুলো থেকে কিন্তু সে ইনকাম করছে। জাস্ট আমি এখান থেকে অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একটা ভিডিওকে কপি পেস্ট করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। এবং এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা কিন্তু অরিজিনাল ভিডিও না, জাস্ট ইউটিউব থেকে অরিজিনাল ভিডিওটাকে ডাউনলোড করে জাস্ট একটু এডিট করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। তো এখন কিভাবে আপনি এই ধরনের এডিট করবেন এবং এডিট করার পর আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন এই পুরো প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। এমনকি এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলে কিন্তু সরাসরি অ্যাড শো করাচ্ছে এবং এই চ্যানেলের ভিডিও থেকে সে কিন্তু ইনকাম করছে। তো এখন আসে আপনি কিভাবে ইসলামিক ভিডিওগুলোকে কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। তো এই যে আমরা চ্যানেলটা দেখতে পাচ্ছি এই চ্যানেলে শুধুমাত্র একজন হুজুরের ভিডিওই কিন্তু আপলোড করা হচ্ছে। শুধুমাত্র মিজানুর রহমান আজহারের ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপলোড করা হচ্ছে। ঠিক সেম ভাবে তোমরা যদি ওয়াজ মাহফিল বা ইসলামিক ভিডিওগুলোকে কপি পেস্ট করে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে চাও, তাহলে যে কোনো একটা হুজুরকে টার্গেট করে সেই হুজুরের ভিডিওগুলোকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। এবং কিভাবে এডিট করলে আপনার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট আসবে না, কোনো প্রকার কোনো ঝামেলা হবে না, এমনকি 100% আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এমনকি এই চ্যানেলের ভিডিওগুলোকে কিভাবে এডিট করা হয় পুরো প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো ফার্স্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে আপনি যে হুজুরের ভিডিওগুলোকে কপি পেস্ট করতে যাচ্ছেন এখান থেকে সেই হুজুরের নামটা লিখে এখানে সার্চ করবেন। জাস্ট আমি এখান থেকে মিজানুর রহমান আজহারি লিখে এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর এখান থেকে কিন্তু আমাদের সামনে কিন্তু তাদের ভিডিওগুলো চলে আসবে। এমনকি এই যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল ভিডিও বা অরিজিনাল শুট করা ভিডিও। তো এই সকল ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো। এমনকি আমরা নিচের দিকে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এরকম অরিজিনাল ভিডিও পেয়ে যাবো। যেমন এই একটা ভিডিও রয়েছে, এই একটা ভিডিও রয়েছে, যেগুলো হচ্ছে অরিজিনাল ভিডিও। তো প্রথমত আপনাদেরকে এই সকল অরিজিনাল ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তো ফার্স্ট আমি এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এডিট করবেন। তো ওকে বন্ধুরা, আমাদের ডাউনলোড করা কমপ্লিট। এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের ফোনের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আমাদের এখান থেকে ওপেন করতে হবে। তো ফার্স্ট আমি এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের আরও দুইটা জিনিসের প্রয়োজন হবে, সেই দুইটা জিনিস আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট এখান থেকে আমাদের নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে মিজানুর রহমান আজহারের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যে অ্যাড অপশন রয়েছে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার ওয়াটারমার্ক থাকে ওয়াটারমার্ককে রিমুভ করতে হবে। কারণ এই ওয়াটারমার্কের উপর ভিত্তি করে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিতে পারে। দেখুন এই ভিডিওতে কিন্তু একটা ওয়াটারমার্ক রয়েছে এবং এই সাইডে, তো এই ওয়াটারমার্কটাকে কিন্তু আমাদের রিমুভ করতে হবে। তো ফার্স্ট এখান থেকে যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে হালকা একটু জুম করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে প্রথমত এভাবে জুম করে দিচ্ছি। জাস্ট ভিডিওটা হালকা একটু জুম করে কিন্তু আমি ওয়াটারমার্কটা প্রথমত রিমুভ করে নিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর কালারটাকে পুরোটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তো ফার্স্ট এই যে ভিডিওটা রয়েছে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই সাইডে একটু স্লাইড করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যেখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, অ্যাডজাস্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে একটা অপশন রয়েছে, এই অপশনটার উপর আমাদের ক্লিক করতে হবে। জাস্ট আমি এই অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এটাকে একদম 0 করে দিচ্ছি। এখান থেকে -55 করার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার এক্সপোজারকে আমরা পরিবর্তন করব। মানে এই ভিডিওটা জাস্ট আমরা উল্টো করে দেব। তো ভিডিওটাকে উল্টো করার জন্য এই যে ভিডিওটা রয়েছে ভিডিওর উপর আমরা একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ট্রান্সফরমেশন নামে একটা অপশন রয়েছে, এখান থেকে ট্রান্সফরমেশনের উপর ক্লিক করতে হবে এবং মাঝে যে অপশনটা রয়েছে মাঝের এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু উল্টো হয়ে গেছে, মানে এক্সপোজার চেঞ্জ হয়ে গেছে। এবার একটু কাজ করতে হবে আমাদের এই ভিডিওতে কপিরাইটটা মুক্ত করার জন্য। এখান থেকে যে অডিওটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি,
তো এই অডিওটা জাস্ট একটু ফাস্ট করতে হবে। তো অডিওটাকে বা ভিডিওটাকে ফাস্ট করার জন্য এখান থেকে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে, এখান থেকে স্পিডের উপর ক্লিক করতে হবে, এখান থেকে আমাদের নর্মালের উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে 1.1 এর উপর ক্লিক করবে, এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। মানে হালকা একটু স্পিড করে দিতে হবে, তাহলে কিন্তু এই ভিডিও যে অডিওটা রয়েছে সেটা কিন্তু একটু ফাস্ট হয়ে যাবে। এবার যদি তোমার এই ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কিন্তু সরাসরি এখানে চলছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওতে কিন্তু একটা ফ্রেম বসাতে হবে, যেই ফ্রেমের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে কপিরাইট মুক্ত করতে পারবো। তো এই ভিডিওতে ফ্রেম বসানোর জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ওভারলি নামে একটা অপশন রয়েছে, এখান থেকে ওভারলিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু একটা ফ্রেম আমি ডাউনলোড করে রেখেছি, যেই ফ্রেমের মাধ্যমে কিন্তু জাস্ট আমি এটাকে এখানে অ্যাড করে দিব। তো এখান থেকে যে ফ্রেমটা আমরা নিয়ে এসেছি, এই ফ্রেমটাকে আমরা জাস্ট সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। তো হালকা একটু এভাবে জুম করে দিব, যেখান থেকে আমি জুম করে দিচ্ছি। জুম করার পর এভাবে এখান থেকে বসিয়ে দেবো। তো বসানোর পর এই যে ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমটা একদম ভিডিওর লাস্ট অব্দি করে দেবে এভাবে। জাস্ট তুমি যত বড় ভিডিওটাকে কপি করতে যাচ্ছ ঠিক ততক্ষণে এখান থেকে ভিডিওটা লাস্ট অব্দি করতে হবে। তো লাস্ট অব্দি করার পর এবার এখান থেকে একদম প্রথমে চলে আসছে আমি এখান থেকে। তো প্রথমে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে কিন্তু একটা ফ্রেম আমি অ্যাড করে নিয়েছি, মানে এই সাইডের দিকে কিন্তু এই সাইডের দিকে সুন্দরভাবে কিন্তু একটা ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটা কিন্তু এখান থেকে 38 মিনিট। তো এই ভিডিওটা কিন্তু আমি পুরোপুরি 38 মিনিট কিন্তু কপি করতে পারবো না। এখান থেকে আমি সর্বোচ্চ কপি করব 10 মিনিট বা 15 মিনিট পর্যন্ত ভিডিওটাকে কপি করবো। তো ফার্স্ট এখান থেকে আমি 10 মিনিট পর্যন্ত চলে যাচ্ছি। তো 10 মিনিট পর্যন্ত যে কিন্তু বাকিটুকু কিন্তু এখান থেকে আমি কেটে ফেলে দেবো। ঠিক সেমভাবে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ভিডিওটাকে পুরোপুরি কপি করবে না, এই ক্ষেত্রে কিন্তু কপিরাইট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো এখান থেকে তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে অর্ধেক পর্যন্ত বা অর্ধেকের কম পর্যন্ত কিন্তু এখান থেকে কপি করার। জাস্ট আমি এখান থেকে কিন্তু 10 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি। 10 মিনিট পর্যন্ত রাখার পর এখান থেকে আমি পুরোটাকে ডিলিট করে দিচ্ছি। তো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু 10 মিনিট পর্যন্ত এই ভিডিওটা কপি করে কিন্তু বাকি অংশটুকু ডিলিট করে দিয়েছি। এবার এই ভিডিওটা জাস্ট তোমাদের একটু প্লে করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে ভিডিওটাকে আমি প্লে করে নিচ্ছি। তো প্লে করার পর দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে চলছে। তো এখান থেকে আমাদের আরো কিছু কাজ করা বাকি রয়েছে, যেমন এই ভিডিও থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি, এমনকি এই সকল ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে ভিডিওটা কিন্তু মানুষ লাস্ট অবধি দেখবে। তো জাস্ট আপনারা এতটুকু এডিট করলে কিন্তু আপনাদের ভিডিও থেকে আপনারা কপিরাইট মুক্ত করতে পারবেন। এমনকি এই যে ভিডিওটা আমরা এই মুহূর্তে এডিট করলাম, এই ভিডিওটা কিন্তু আমরা এবার আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবো। এবার এসে এই যে ভিডিওতে আমরা যে ফ্রেমটা ইউজ করলাম, এই ফ্রেমটা আপনি কোথায় পাবেন? তো এই ফ্রেমটাকে ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি টেলিগ্রামের ভিতরে চলে যান তাহলে এরকম বিভিন্ন ধরনের কিন্তু ফ্রেম পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। এমনকি আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। জাস্ট জয়েন হয়ে যাবেন। তো ফার্স্ট আপনারা ভিডিওটাকে এতটুকু এডিট করার পর এবার প্রথমত ভিডিওটা আমাদের এখান থেকে এক্সপোর্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা 100% এক্সপোর্ট হয়ে গেলে এবার কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা এই ভিডিওটা আপলোড করতে পারবো। তো অনেকে কিন্তু ইসলামিক থাম্বনেল তৈরি করতে পারেন না, বা ইসলামিক ভিডিও কিভাবে এসইও করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন এই বিষয় সম্পর্কে জানেন না। তো তাদের জন্য বলছি, আপনারা যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, পরবর্তীতে জানিয়ে দিব কিভাবে ইসলামিক থাম্বনেল তৈরি করবেন, এমনকি কিভাবে ইসলামিক ভিডিও এসইও করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।